বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা আমার প্রথম পর্ব। বাকি পর্বগুলো দেখা অনুরোধ রইল। নরসিংদী থেকে মাত্র 100 টাকা দিয়ে আগরতলা, ইন্ডিয়া ত্রিপুরা আগরতলাতে যাব মাত্র 100 টাকা দিয়ে। তাই সে উদ্দেশ্যে আমি বাড়ি থেকে রওনা হয়েছি। এখন আছি নরসিংদী রেল স্টেশনে। যথাসময়ে আমার ট্রেন চলে আসবে, সেই প্রত্যাশায় স্টেশনে আসা। যদিও নির্ধারিত টাইমের 1 ঘন্টা পরে ট্রেন চলে আসছে, তাই স্টেশনে অপেক্ষা করতেছিলাম আর দেখতেছিলাম একের পর এক ট্রেন আসতেছে। এই যে দেখতেছেন, আমার ট্রেন চলে আসছে। আমি কর্ণফুলী লোকাল ট্রেন দিয়ে নরসিংদী থেকে আখাউড়া যাব, যার ভাড়া হচ্ছে মাত্র 45 টাকা। আমি যে ট্রেন দিয়ে যাব কর্ণফুলী এক্সপ্রেস, সে লোকাল ট্রেন 1 ঘন্টা দেরিতে আসার কারণে বিভিন্ন ট্রেনকে ছাড় দিতে হয়েছে। সে কারণে ট্রেন পাস করার জন্য নরসিংদীতে প্রায় 45 মিনিটের মতো দেরি করছে। তো যথাসময় ট্রেন ছাড়ার পরে এখন চলে যাচ্ছি আখাউড়ার উদ্দেশ্যে। বর্তমানে আছি দেখতেছেন ভৈরব ব্রিজে। ভৈরব ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। প্রায় 3.5 ঘন্টা পর চলে আসলাম আখাউড়া রেল স্টেশনে, যেটা পুনর্নির্মাণ করে বিশাল বড় করা হয়েছে এবং এখনো কাজ চলমান। ট্রেন থেকে নেমে সোজা চলে গেলাম সিএনজি অটো স্ট্যান্ড, যেটা স্টেশনের সামনে থেকে পাওয়া যায়। যদিও এখান থেকে অনেক দাম নিবে, অনেক বেশি টাকা নিবে, তাই আমরা লোকালি যাব, লো বাজেটের ট্যুর যেহেতু। তাই 30 টাকা দিয়ে একটা অটোতে চড়ে গেলাম। যেহেতু আমরা 2 জন ছিলাম, 2 জন 60 টাকা দিয়ে চলে আসলাম ইমিগ্রেশন চেকপোস্টে। দেখতে দেখতে চলে আসছি আমরা। আমার সাথে এক ভাই ছিল, জুয়েল ভাই। তিনি নরসিংদী থেকে আমার সাথে অ্যাড হয়েছেন। ওনাকে পেয়ে আমি খুব ভালোভাবে ট্রাভেল করেছি। এই যে দেখতেছেন কাস্টমস অফিস, এর পাশেই আছে সোনালী ব্যাংকের বুথ, যেখান থেকে ট্রাভেল ট্যাক্স দিতে হবে। বর্তমানে ট্রাভেল ট্যাক্স 1000 টাকা। তো সেটা দিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার কাস্টমস পাস দিবে অথবা সিল দিয়ে দিবে ট্রাভেল ট্যাক্সে। আর এখানে আপনি কতটা টাকা ক্যাশ আনছেন, কত ডলার সাথে আছে, কত ডলার ইনভেস্ট করা আছে, বিস্তারিত তথ্য আপনাকে জানাতে হবে। আপনি জিজ্ঞেস করবে, সেটা বলার পরে আপনাকে অনুমতি দিবে সামনে অগ্রসর হওয়ার জন্য। চলে আসলাম আখাউড়া স্থলবন্দর চেকপোস্টে। চেকপোস্ট আসতে আমার নরসিংদী থেকে খরচ হয়েছে মাত্র ট্রেনে ভাড়া 45 টাকা এবং আখাউড়া রেল স্টেশন থেকে চেকপোস্টে আসতে 30 টাকা। তো যথাসময় খুব ভালোভাবে ভিড় কম ছিল, তাই চেকপোস্টের ইমিগ্রেশনের সব কাজ শেষ করে আমি এখন বর্তমানে ফাইনালি ইন্ডিয়াতে আছি। আপনারা এপার আসার পরে ডাইনে দেখতে পারবেন মানি এক্সচেঞ্জের দোকানগুলো। এটা হলো হোটেল রুম, 2 জনের সিঙ্গেল বেড এবং ডাবল বেড 1000 টাকা করে ভাড়া। যেহেতু 2 জন 500 টাকা রুপি করে পড়েছে। পরবর্তী পর্বগুলোতে দেখাবো কোথায় ঘুরবেন, কি কেনাকাটা করবেন, এইসব বিস্তারিত নিয়ে বাকি পর্বগুলো দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।